আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি করে দেখাবো খুবই সহজভাবে গরুর মাংসের তেহারি। তো এত সহজভাবে আর এত মজাদার একটা গরুর মাংসের তেহারি, এটা না খেলে বুঝতেই পারবেন না। তো তার জন্য হচ্ছে গিয়ে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। তো মাংসটাকে ছোট ছোট করে কেটে সুন্দর করে ধুয়ে আমি ঝরিয়ে রেখেছি। তারপর আমি এখানে নিয়ে নিলাম একটা মশলা। আমি এখানে নিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ পেস্ট, তারপরে কিশমিশ, বাদাম বাটা, টমেটো সস, গরম মশলা, পরিমাণ মতো লবণ আর হচ্ছে টক দই। তো সব কিছু উপকরণ আমি একসাথে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে পানি দিয়ে আমি গুলিয়ে নিলাম। তো গোলানোর পরে আমি এটাকে এত সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তো এটা সাইডে রেখে দিলাম। তো আমি গরম মশলাতে জয়ফল, জয়িত্রী, পোস্তদানা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচ, দারচিনি, লং, তেজপাতা সব কিছুই নিয়েছি। তো প্রথমে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। তো বেরেস্তাগুলো তুলে আমি আবার আরেকটা পাতিলে তেল দিয়ে আমি দিয়ে দিলাম কিছু কুচানো পেঁয়াজ। তারপরে আমি ওখানে দিলাম তেজপাতা। তো তেজপাতা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। তারপরে হচ্ছে আমি যে গরু মাংসগুলো ঝরিয়ে রেখেছিলাম সেই গরু মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে একটুখানি বেজে নিব। তো যখন গরু মাংসটা একটুখানি মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ। তো আমি যেহেতু গরু মাংস তেহারিটা একটু ঝাল ঝাল খাবো, আমি কাঁচামরিচ পেস্টও দিয়েছি, আবার কাঁচামরিচও দিয়েছি। তারপর আমি যে মশলাটাকে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে বেশ কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনা তুলে দেখলাম যে মোটামুটি মাংসটা কষানো হয়ে যাচ্ছে। তো আমি যেহেতু আরেকটু সময় কষিয়ে নিব, ওই অবস্থায় আমি আর একটু সময় রাখবো। তো এর মধ্যে আমি অফ ক্যামেরাতে কয়েকবারই নেড়ে চেড়ে দিয়েছি। আর আমি নিয়ে নিলাম পোলাওয়ের চাল। তো সেই চালগুলোকে আমি সুন্দর করে ধুয়ে ওটাকেও ঝরিয়ে রাখলাম। তো আমার তো মাংসটা কষানো হয়ে গিয়েছে। তো ওই মাংসের তেলটাই আমি দিয়ে দিলাম আর একটা পাতিলে। তো ওটা দেওয়ার পরে আমি দিলাম দারচিনি, তেজপাতা, এলাচ। তো ওগুলো দিয়ে একটু সময় আমি ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম ফুটানো পানি। তো যখন পানিটা বলক চলে আসছে ওই অবস্থায় আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমি হচ্ছে তেহারিটা একটুখানি ঝাল ঝাল খাবো, তাই আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো আমি একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম ফাঁকি দুধ। ফাঁকি দুধ দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে বলক করে নিলাম।
তো সেই পোলাওর চালটা একদম ঝরঝরে শুকনো হয়ে গিয়েছে। তো আমি ওটার মধ্যে বেশ কিছু কিশমিশ আর আলু বোখারা একসাথেই নিয়ে নিলাম। তো এর মধ্যে পানিটা খুব সুন্দর করে বলক চলে এসেছে। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি যে চালটাকে ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিলাম। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে। তো ঢাকনা খুলে দেখলাম যে পানিটা গরম হয়ে গিয়েছে আর চালটাও হালকা হালকা ফুটে গিয়েছে। তারপরে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। তো নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে আমি আবার এটাকে নেড়ে চেড়ে দিলাম। তো এর মধ্যে তো অর্ধেকটা হয়ে গিয়েছে। তো ওই অবস্থায় আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম ওই মাংসটা দিয়ে দিলাম চালের মধ্যে। তো দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম যাতে মাংসের সাথে চালটা একদম মিশে যায়, মশলাগুলো মিশে যায়। ওই অবস্থায় আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি বেশ কিছু গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম ওপর দিয়ে। সেটা অর্ধেকটা আমি মাংসের মধ্যে দিয়েছিলাম আর অর্ধেকটা পোলাওর মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এখানে কেওড়া জল দিলাম। কেওড়া জল দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এখানে টেস্টিং সল্ট। এটা হচ্ছে আপনারা চাইলে না দিতে পারেন, এটা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম। তো দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। আর নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবার নেড়ে চেড়ে উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটা যখন আমার নাড়াচাড়া হয়ে গিয়েছে ওই অবস্থাতে আমি দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়ে আমি প্রায় 30 মিনিটের মতো দমে বসিয়ে রাখলাম। তো এই তো 30 মিনিট পরে আবার আমি ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে দিলাম। তো ফাইনালি হয়ে গেল আমার খুব মজাদার একটা গরুর মাংসের তেহারি। আর এই তেহারিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তারপরে হচ্ছে গিয়ে আমি এটাকে একটুখানি পরিবেশন করে নিলাম। তো এই তো আমার ফাইনাল লুক। তো আশা করি আপনারাও এইভাবে সহজভাবে রান্না করে খাবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার অন্য একদিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাইকে আসসালামু আলাইকুম।